পাখির চোখে যে সবুজ মাঠটি দৃশ্যমান হচ্ছে এটি একটি সবজি মাঠ। আর গ্রামটি হচ্ছে ঠাকুরগাঁও শহরের অনতি দূরের একটি সাধারণ গ্রাম, মাহিলাপাড়া দক্ষিণ বটিনা। প্রায় 2.5 বর্গ কিলোমিটার আয়তনের এই গ্রামে অন্তত 150 একর জমিতে সারা বছরই নানা ধরনের কৃষি ফসল উৎপাদিত হয়। গ্রামের মাছ দিয়ে বয়ে গেছে একটি সরু মাটির রাস্তা। মনে হয় অর্ধশত বছরের পুরনো রাস্তা এটি। এই রাস্তাটি পড়ে আছে এমনি ভাবেই কয়েক যুগ ধরে। রাস্তা ধরে এগুলি বিশাল মাঠ জুড়ে লাউ, করলা, বেগুন ইত্যাদি নানা ধরনের সবজিতে পরিপূর্ণ। কথিত আছে লাউ উৎপাদনে ঠাকুরগাঁও জেলা অনেকটা এগিয়ে। ঠাকুরগাঁও জেলা এরকম একটি সবজি গ্রামের কথা আমরা তুলে ধরব আমাদের আজকের প্রতিবেদনে। আর বিষয়টি হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন। এ কথা ঠিক, দেশের সব জেলাতেই সবজি উৎপাদিত হয়। তবে নিরাপদ সবজি উৎপাদনে যে সমস্ত গ্রামের কথা ইতোমধ্যেই সমগ্র ঠাকুরগাঁও আলোচনায় জায়গা করে নিয়েছে সেটি হচ্ছে মাহিলাপাড়া সবজি। মাহিলাপাড়া গ্রামে বহু বছর ধরে মৌসুমী লাউ, করলা, বেগুন, শিম, টমেটো, বরবটি ইত্যাদি সবজি উৎপাদিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এসডিও এর এক তথ্য মোতাবেক এই সমস্ত সবজি উৎপাদনে প্রতি বছর সার বাবদ খরচ হয় 25 থেকে 30 হাজার টাকা এবং কীটনাশকে খরচ হয় প্রতি একরে 40 থেকে 50 হাজার টাকা। সব মিলিয়ে 1 একরে সবজি উৎপাদন খরচ হয় মোট 65 থেকে 70 হাজার টাকা। তবে সাম্প্রতিক বছরে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে নিরাপদ সবজি উৎপাদিত হচ্ছে মাহিলাপাড়া দক্ষিণ বটিনা গ্রামে। এতে একদিকে যেমন উৎপাদিত খরচ সীমিত হয়ে আসছে, অন্যদিকে পরিবেশ বান্ধব সবজি পাওয়া যাচ্ছে। আর যাদের উদ্যোগে মাহিলাপাড়ায় নিরাপদ সবজি উৎপাদনের এই বিবর্তন, সেই উদ্যোগী প্রতিষ্ঠানটি হচ্ছে ঠাকুরগাঁও ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও বা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন পিকেএসএফ এবং ইফাদের আর্থিক সহযোগিতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর এবং বালিয়াডাঙ্গি উপজেলা নিরাপদ সবজি উৎপাদন শুরু করেছি। নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা যেমন জৈব বালাইনাশক, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট, তারপরে জৈব বালাইনাশক যেটাকে আমরা বলতেছি যে নিম পাতার রস, তারপরে হচ্ছে যে মেহগনির ফলের, এগুলো ব্যবহার করার জন্য কি আপনি প্রশিক্ষণ দিয়েছেন এদেরকে? ইতিমধ্যেই আমরা প্রত্যেকটা সদস্যকেই আমরা আমাদের অফিস পর্যায়ে আমাদের যারা কারিগরি কর্মকর্তা রয়েছে, কৃষিবিদ রয়েছে এবং শুধু তাই না সরকারি যারা কর্মকর্তাও রয়েছেন ওনাদেরও সহযোগিতা নিয়ে আমরা প্রত্যেকটা কৃষক, তারা কি মাঠ পর্যায়ে সারাক্ষণ মনিটরিং করে? আমাদের প্রত্যেকটা ভিলেজে আমাদের অ্যাসিস্ট্যান্ট সহকারী কারিগরি কর্মকর্তা রয়েছে যারা প্রতিনিয়ত কৃষকদের সাথে হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে কিভাবে জৈব বা বালাইনাশক ব্যবহার করে নিরাপদ সবজিটা উৎপাদন করা যায়। কিন্তু বাজারে কিন্তু এখনো জৈব বালাইনাশক ব্যবহার করে উৎপাদিত সবজির প্রতি মানুষের এতটা আগ্রহ নেই কিংবা মানুষের চিনতেও পারে না। তো এই কারণে কি আপনারা কোনো পার্টিকুলার কাজ করছেন যাতে মানুষকে আরো পরিচিত করা যায় এই জৈব সেফ ফুডকে নিয়ে? আপনি ঠিকই বলেছেন যে ইতিমধ্যে বিশেষ করে আমরা ঠাকুরগাঁও সদর উপজেলায় আমরা ইতিমধ্যে কিন্তু 5টি কালেকশন পয়েন্ট করেছি বিভিন্ন জায়গায়, যে জায়গাগুলোতে কৃষকরা তাদের মানে উৎপাদিত যে নিরাপদ সবজি সেটি আলাদাভাবে সেই জায়গায় কালেকশন করা হচ্ছে। সেই জায়গা থেকে আবার বাজারে কি আলাদা বাজারেও বলতে আমাদের বিশেষ করে ঠাকুরগাঁও জেলায় যদি বলি, যেমন ঠাকুরগাঁও জেলা কালীবাড়ি বাজার একটি বড় বাজার, বাস স্ট্যান্ড বাজার একটি বড় সবজির বাজার, সেই বাজারগুলোতে কিন্তু আমাদের নিরাপদ সবজি কালেকশন পয়েন্ট রয়েছে, কর্নার রয়েছে আলাদা, এবং যেখানে গেলেই কিন্তু একজন ভোক্তা খুব সহজেই নিরাপদ সবজি তারা ওখান থেকে কেমন দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরেকটু বলি যে ইতিমধ্যে কিন্তু আমরা বেশ কিছু ভ্যানও করে দিয়েছি, যে ভ্যানগুলোতে তারা সরাসরি মাঠে আসে, মাঠ থেকে তারা নিরাপদ সবজি কালেক্ট করে এবং শহরে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই নিরাপদ সবজিটা রাইট। পিকেএসএফ ও ইফাদের সহযোগিতায় ইএসডিও ঠাকুরগাঁও অঞ্চলে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারকরণ ভ্যালু চেইন নামক প্রকল্পটি বাস্তবায়ন করছে 2022 সাল থেকে। 3 বছর মেয়াদী প্রকল্পটি শেষ হবে 2025 সালে। প্রকল্পের মূল লক্ষ্য ক্ষুদ্র প্রান্তিক চাষী পরিবার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পুষ্টি উন্নয়ন। প্রকল্পের লক্ষ্য বাস্তবায়নে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা ও বালিয়াডাঙ্গির
11,500 ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের নিরাপদ সবজি উৎপাদনে সম্পৃক্ত করা হয়েছে। কৃষিবিদ জাহাঙ্গীর আলম, আপনার জেলাতে সাম্প্রতিক সময়ে নিরাপদ সবজি উৎপাদনে অনেক কৃষকের সম্পৃক্ত হয়েছে। এই নিরাপদ সবজি উৎপাদনে কৃষি বিভাগ থেকে আপনাদের সম্পৃক্ততা কেমন? আপনারা কি ধরনের সহযোগিতা সাপোর্ট তাদের দিচ্ছেন? আসলে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে ভিশন, সেটি হলো ফসলের টেকসই এবং লাভজনক উৎপাদন। তো ফসলের এই যে টেকসই কথাটা আছে, এই টেকসই শব্দের ভিতরেই আছে যে পরিবেশ বান্ধব এবং নিরাপদ ফসল উৎপাদন। তো আমাদের যে এই লক্ষ্য, এই লক্ষ্যের জন্য অনেকগুলো প্রকল্প আছে আমাদের। প্রতিটা প্রকল্পের, যেমন একটা প্রকল্প হচ্ছে পরিবেশ বান্ধব পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদন। দিনাজপুর অঞ্চল নিয়ে আমাদের একটা প্রকল্প আছে, যে দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প। তো আরো যত প্রকল্প আছে, সবগুলো প্রকল্পেরই থিঙ্কিংটা একই, ওই যে আমাদের ভিশন, সেই ভিশনটাকে টাচ করবে, যেন পরিবেশের কোনো ক্ষতি না হয়, পরিবেশটা যেন টেকসই হয়। এই সংক্রান্ত যত প্রযুক্তি আছে, অন্য যত কিছু ইনক্লুড করা হোক, কিন্তু পরিবেশ যেন ঠিক থাকে। দ্বিতীয় হচ্ছে নিরাপদ ফসল উৎপাদন। তো এই জন্য আমরা আমাদের প্রকল্পগুলোর অধীনে প্লাস মোটিভেশনের মাধ্যমে কৃষককে আমরা প্রতিনিয়ত বালাইনাশকের ব্যবহারটাকে ন্যূনতম রেখে, যাতে জৈব বালাইনাশক ব্যবহার করা যায়, তারপরে ম্যানুয়াল যে টেকনোলজিগুলো, যেমন ফেরোমন ফাঁদ ব্যবহার করা, স্টিকি ট্র্যাপ ব্যবহার করা, তারপরে ব্যাগিং করা ফ্রুট ফ্লাইয়ের জন্য, তারপরে বিশেষ জাত যেমন বেগুনের জন্য ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড ফ্রুট বরার যে পোকাটা রয়েছে, সেটার জন্য আমাদের বিটি বেগুন ব্যবহার করা। তো জাত এবং অন্যান্য টেকনোলজি, এগুলো সবগুলোই আমরা কৃষককে সাপোর্ট দিচ্ছি, বিশেষত প্রশিক্ষণের মাধ্যমে এবং মোটিভেশনের মাধ্যমে। আপনার জেলাতে সরকারি ছাড়াও বেসরকারি কিছু উন্নয়ন সংস্থা নিরাপদ সবজি উৎপাদনের নানা রকম প্রকল্প বাস্তবায়ন করছে। তাদের সাথে আপনাদের মনিটরিং বা সম্পৃক্ততা কেমন এসব কার্যক্রম বাস্তবায়ন করার ক্ষেত্রে? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো অনুমোদিত, ইএসডিও এবং অন্যান্য অনেক অর্গানাইজেশন আছে, তারাও কৃষি নিয়ে কাজ করছে। এবং তারা যখন প্রশিক্ষণে আমাদের ইনভাইটেশন জানায়, আমরা কিন্তু সানন্দে সেখানে যাই, কৃষককে হাতে কলমে দেখিয়ে দেই, পরামর্শ দেই এবং প্রশিক্ষণ প্রদান করি। তাদের মাধ্যমেও কৃষকের দরগোড়ায় কিন্তু আমরা সেবাটা দিচ্ছি। কর্মসূচির শুরুতে ইএসডিইউ 2 উপজেলায় প্রণোদনার ভিত্তিতে 166টি প্লটে প্রচলিত সবজি এবং 66টি প্লটে হাই ভ্যালু সবজি উৎপাদন কর্মসূচি গ্রহণ করে। এইসব প্লটকে নিরাপদ সবজি উৎপাদনে গ্রামভিত্তিক 6টি পৃথক পল্লীতে ভাগ করা হয়েছে। মাহিলাপাড়া নিরাপদ সবজি পল্লী এর মধ্যে অন্যতম। মাহিলাপাড়ায় 25 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ভাইয়েরা 12 একর জমিতে নিরাপদ সবজি উৎপাদন করছেন। এই মাহিলাপাড়ার যে যারা কৃষক সম্পৃক্ত, তারা অধিকাংশ খুব নিডি বা দরিদ্র মানুষ। ইউএসডিও থেকে আপনারা এই প্রকল্প পরিচালনার জন্য আপনারা কি ধরনের সাপোর্ট দিয়েছেন তাদেরকে? আচ্ছা, ইউএসডিও থেকে যে সাপোর্টগুলো আমরা দিয়েছি, সর্বপ্রথম আমরা যে বিষয়টাকে মাথায় রেখেছি টেকনিক্যাল সাপোর্ট। কারণ তাদেরকে যদি টেকনিক্যালি আমরা যদি সাপোর্টটা না দিতে পারি, তাহলে কিন্তু এই নিরাপদ সবজি তারা উৎপাদন করতে পারবে না। আমরা এই বিষয়গুলো প্রথমে মাথায় রেখেছি। দ্বিতীয়ত হয়তো বা তারা সবজি উৎপাদন করতে যে যেমন জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, এই বিষয়গুলোকে প্রথম দিকে আমরা সাপোর্ট দিয়েছি আমাদের জায়গা থেকে। চাষি আপনারা প্রশিক্ষণ দিয়েছেন জৈব? আমরা জৈব বালাইনাশক কি বালাইনাশক এর মধ্যে দিয়েছেন? এখানে যেমন ওরা প্রথম দিকে প্রোবায়োটিক্স এর কথা বলি, এটা মাটি শোধন, যেমন আগে তো মাটি শোধন করা হতো চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে, সেই জায়গায় আমরা প্রোবায়োটিক্স এর ব্যবহারটা ওনাদেরকে শেখাচ্ছি। তারপর আমরা এখানে বিভিন্ন ধরনের তেতো জাতীয় লতা পাতা যেগুলো আছে, বিশেষ করে নিম পাতা, তাদের ব্যবহার করে শিখিয়েছেন, তৈরি করে শিখিয়েছেন? জি, তৈরি করেও শিখেছি তাদেরকে। প্রথম বছরে আউটপুট কি ছিল, ফাইন্যান্স কি ছিল, অর্জন কি ছিল? আচ্ছা, প্রথম দিকে যেটি আমাদের হয়েছে যে আমরা আসলে জৈব পদ্ধতি বলি বা নিরাপদ সবজি বলি না কেন, আমরা যখন জৈব পদ্ধতিতে যাব, আমাদের প্রোডাকশন প্রথম দিকে কিছু কম ছিল। যেমন আমরা যদি বলি যে 80% প্রোডাকশন ছিল, দ্বিতীয় বছর গিয়ে আমরা যেটা দেখেছি সেটা 80% থেকে বেড়ে 90% চলে আসছে। আচ্ছা, এবং এবছর আমরা সংখ্যা কি বাড়ছে দিন দিন? প্রথম দিকে অবশ্যই 3 বছর আগে যারা ছিল তারা এই বছরে আরো সংখ্যা বাড়িয়েছে? হ্যাঁ, অবশ্যই সংখ্যা বাড়িয়েছে। সবজির পরিমাণ প্রথম দিকে তারা অল্প পরিসরে করেছেন, তারপর জমির পরিমাণ বাড়িয়েছেন এবং আমার ফার্মারও দিন দিন বেড়ে গিয়েছে। এবং এখন যেটি হয়েছে, প্রথমের দিকে যেমন আমরা প্লট আকারে একটা প্লটে হয়তো আমরা প্রদর্শনী প্লট দিচ্ছি, কিন্তু এখন আমরা কিন্তু সেটা পল্লীতে পরিণত করেছি। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে মাহিলাপাড়া একটা পল্লীতে পরিণত হয়ে গেছে। মাহিলাপাড়ায় নিরাপদ সবজি উৎপাদনের শুরুতে প্রতিষ্ঠান এই গ্রামের আগ্রহী চাষীদের নিরাপদ সবজি উৎপাদনে জৈব সার, হলুদ ফাঁদ, ফেরোমন ট্র্যাপের ব্যবহার ও কার্যকারিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে। আপনারা তো শুনেছি এখানে নিরাপদ সবজি উৎপাদন করেন, তাই কি কি করেন? নিরাপদ সবজি উৎপাদন, নিরাপদ সবজি উৎপাদন কি কি করেন? বিভিন্ন জাতের করি, যেমন লাউ করি, চিচিঙ্গা করি, আপনার বেগুন করি, মিষ্টি কুমড়া, কল্লা,
রোমা রানী, আপনারা যখন নিরাপদ সবজি উৎপাদন করছেন, কতজন মানুষ এখানে আছেন? আপনারা সবাই মিলে করছেন যে অনেকগুলা। নিরাপদ করতে গিয়ে কি করেন? মাটি পরীক্ষা করি, তারপরে যে কীটনাশকের মানে কীটনাশক কম দিচ্ছেন, তারপর জৈব সার ব্যবহার করি, তার সাথে যে আমরা নিজে হাতে তৈরি করি। আগে তো আপনার জৈব পদ্ধতিতে বা নিরাপদ সবজি উৎপাদন করতেন না, কিভাবে জানলেন এটা? ইএসডিওর মাধ্যমে জানতে পারলাম। নবী, ইএসডিও নিরাপদ সবজি প্রকল্পের মধ্যে দিয়ে আপনারা অনেকগুলো কালেকশন সেন্টার করেছেন। জি, এটা একটা। কতগুলো কালেকশন সেন্টার আছে? 5টা আছে। 5টা। জি। কতজন কৃষক আপনি নিরাপদ সবজি কাজ করতে? সব 20 জন কৃষক নিয়ে। তো কি পরিমাণ সবজি এই মৌসুমে আসে আপনার এখানে? কি কি সবজি আসে? মানে কি সবজি আসে? কি কি সবজি আসে? মানে কি সবজি আসে কৃষক নিয়ে? তো কি পরিমাণ সবজি এই মৌসুমে আসে আপনার এখানে? কি কি সবজি আসে? মানে কি সবজি আসে? নিরাপদ, লাউ, করলা, বেগুন, শসা। আমরা দেখতে পাচ্ছি যে খোলা ট্রাকে কিছু লাউ দিচ্ছেন। জি। আবার কিছু প্যাকিং করেছেন। জি। বলুন তো প্যাকিং করার বা খোলা পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যে আপনার যেগুলো ক্যাট, আচ্ছা, আর ওগুলো হচ্ছে নিরাপদ, সেগুলো আলাদা ভালো। ওগুলো ভালো। জি। আর ট্রাকে যেগুলো ওপেন দিচ্ছেন খোলামেলা, ওটাও কতগুলো নিরাপদ সবজি আছে। জি। তো মানুষের আগ্রহ কেমন নিরাপদ সবজি উৎপাদন করতে গিয়ে আপনার কি মনে হয়? আগ্রহ বেশি, খরচা কম, আগ্রহ বেশি। এখানে ইএসডিও আপনাকে কি সাহায্য করেছে এইসব এই ব্যাপারে? এই সাহায্য বলতে ইএসডিও আপনার যে একটা প্রজেক্ট করে দিছে, আর প্লাস এর পাশাপাশি 220 জন কৃষকের সাথে লিঙ্কেজ করে দিছে, এবং 220 জন কৃষক আবার নিরাপদ সবজি চাষ করতেছে। ওদের চাষ করার পরিকল্পনা আমি এখান থেকে মালটা করতেছি। করে আমাদের দেশের সকাল থেকে যাবত কতজন কৃষক আসছিল লাউ নিয়ে? মোটামুটি 200 জনের মতো লাউ নিয়ে আসছিলেন আজকে? কয়টা আনছিলেন? ওই তো 260টা। 260টা? তো আমরা শুনছি যে আপনারা সবাই বীজ কম দিয়ে লাউ উৎপাদন করেন। কি কি বেশি দেন নাকি? ওই যে একটু আড়া দিই। এগুলো পরামর্শ কে দেয়? বিজলালা। ওনারা পরামর্শ দিতে আমাদের করছেন। আগে তো এসব করতেন না, আর এখন কম বেশি দেন। না দিলে লাউ গাছ লড়ম না পাতা। এই যে 260টা লাউ নিয়ে এলেন, কত বিক্রি হবে এখন? যেটা রেট কত রেট বলছে? 15 টাকা। এবারে সর্বোচ্চ রেট থেকে এরকম? এটা সবচেয়ে বর্তমানে লাউ বেশি না, সবচেয়ে বেশি লাউ এই বছর এই ঘাটে লাউয়ের দামটা কম। এমনি ভাবে এই অঞ্চলে প্রকল্প থেকে 5টি কালেকশন সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে কৃষকরা নিরাপদ সবজি নিয়ে আসেন এবং এখানে খোলা বাজার বিক্রি করেন। এই কেন্দ্রের অধীনে এরকম অনেকগুলো কৃষক রয়েছেন। কৃষক যা পরিচালনা করেন তিনি বললেন যে প্রায় 220 জন কৃষককে সম্পৃক্ত করা হয়েছে এবং এই সবজি উৎপাদনে তারা সবাই প্রতিদিন এখানে সবজি নিয়ে আসেন এবং এইভাবেই ঢাকা শহরে সরবরাহ করা হয়। আমরা দুটো পদ্ধতি দেখলাম। একটি দেখলাম যে ব্যাগে করে লাউ প্যাকিং করছেন, আর কি দেখলাম যে খোলা মাঠে খোলা ট্রাকে সবজি নেওয়া হচ্ছে। এগুলোই নিরাপদ সবজি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং আরও এই কর্মসূচি জোরদার করার জন্য প্রকল্প আর নানা রকম কর্মসূচি এখানে বাস্তবায়ন করছে। মাহিলাপাড়ার নিরাপদ সবজি উৎপাদন নিয়ে এই ছিল বিশেষ প্রতিবেদন। শেষ করব মাহিলাপাড়ার এক তরুণ শিক্ষার্থীর নিরাপদ সবজি উৎপাদনে তার অভিজ্ঞতার কথা শুনে। তরুণ শিক্ষার্থীর নাম হিমাদ্রি রানী বর্মন। বাবা যোগেশ বর্মন একজন অতি দরিদ্র কৃষক। কলেজ শেষে হিমাদ্রি প্রতিদিন বাবার সঙ্গে এবং মায়ের সঙ্গে এরকম ভাবেই মাঠে কাজ করেন। জানার ইচ্ছা ছিল নিরাপদ সবজি নিয়ে কি ভাবছে মাহিলাপাড়ার হিমাদ্রি। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দরিদ্র কৃষক যোগেশ বর্মনের কন্যা ইংরেজিতে যে কথাগুলো বলছিলেন তা ছিল এইরকম। Right now I'm working at our field and this is our village, and the name of our village is Dokkin Botina Mahiliapara, and you know our village is a very simple and quiet place, and here 25 farmers they are working every single day in this field, and actually we are cultivating different types of vegetable such as now I am taking some radish, and this is very healthy and very sweet vegetable, and here are different kinds of vegetable we are cultivating such as bottle gourd, bitter gourd, snake gourd, and peas, and cabbage, cauliflower, and brinjal, all different kinds of vegetable we are cultivating here. আমরা শুনেছি যে আপনার নাম হিমাদ্রি।
আপনি ইংরেজিতে সুন্দর করে আমাদের বোঝালেন, তো একটু বাংলাটা বলেন তো, কি বলতে চাচ্ছেন বাংলাটা আপনি? জি স্যার, আমাদের হচ্ছে মূলত আমাদের গ্রামের নাম হচ্ছে মাহালিয়াপাড়া। এখানে আমরা বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকি। তো তার মধ্যে হচ্ছে এই যে এই মুহূর্তে আমি হচ্ছে আমার মায়ের সাথে মূলা তুলছি। তো এটা আমাদের খুবই কমন একটা সবজি। এইখানে নিরাপদ সবজির কথা বলা হচ্ছে এবং ইংরেজিতে চমৎকার ভাবে বলেছেন নিরাপদ সবজি। একটু বলবেন নিরাপদ সবজি আপনারা কেন আগ্রহ প্রকাশ করছেন নিরাপদ সবজি করার জন্য ইদানিং? জি, নিরাপদ সবজিটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের স্বাস্থ্যের জন্য। আমাদের এখন এই দিকটা একটু ভাবা উচিত, যে কারণে আমাদের হচ্ছে যে ইএসডিও আছে, উনারা আমাদের এখানে একটা প্রজেক্ট নিয়ে আসছে গত 3 বছর আগে। তো উনারা আমাদেরকে সহায়তা করছে। আসলে আমি মনে করি যে মোটিভেশনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কৃষকদের। হিমাদ্রি, আপনাকে অনেক ধন্যবাদ। নিরাপদ সবজি উৎপাদন এই নিয়ে ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটি মানুষ। সকলকে ধন্যবাদ।